বন্ধুরা, আজকে সাথী কিচেনে এই ছোট্ট কচুটা রান্না হবে। দেখো কচুটা কত ছোট, দেখে না একবার। আজকে এটাই রান্না হবে, তো চলো সবাই দেখে নিই। দেখো বন্ধুরা, কচুটা এত ভারী, কচুর সঙ্গে এখন আমি মনে হচ্ছে যুদ্ধ করছি, পারছি না এটাকে তুলতে, চেষ্টা করছি। দেখো, আর তোমরা ভিডিওটা দেখে কিছু মনে করো না, অবশ্য ক্যামেরাটা নিচেই ছিল। কচুটা এত বড়, না তো এই দেখো কচুটা রান্না করার জন্য মাছ নিয়ে এসেছি। বড় মাছ পাইনি, তো ছোট মাছ দিয়ে আজকে কচুটা রান্না করব। আর সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, এই যে বসিয়ে দিলাম তেল। আর মাছগুলো মাথাগুলো আগে ভেজে নিচ্ছিলাম, কারণ এটা দিয়ে মাছের মাথা দিয়েই রান্না করব। আর এটা এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পুরোটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে শুধু কড়াইতে এটা একটু ভাপ দিয়ে নেব যাতে কষটা বেরিয়ে যায়। আর এই দেখো কড়ার উপর দিয়ে উঠে গেছে, কিন্তু এটা একটুখানি হয়ে যাবে, এক বাটি হবে, কিন্তু কড়ার উপর দিয়ে এখন উঠে গেছে। দেখো, এই দেখো কতটা কমে গেছে। আর এটা নামিয়ে নিলাম, দিয়ে জল চেপে চেপে বের করে দিচ্ছিলাম। কতটা জল বেরিয়েছে তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা শুধু দেখো। আর দেখে তো বুঝতেই পারছো যে কিভাবে জল দেখো বেরোচ্ছে। তো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে ভালো করে ভেজে এবার দিয়ে দেবো কচুগুলো। এই দেখো জলটা কতটা বেরিয়েছে, দেখেছো? চেপে চেপে বের করে নিয়েছি। এবার শুধু এর সঙ্গে যুদ্ধ করার পালা, আধা ঘন্টা ধরে এর সঙ্গে যুদ্ধ করতে হবে, যতক্ষণ না রসটা টানে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম এর গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিয়ে দিলাম মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম সব। এবার শুধু অপেক্ষা কখন এটার জল টানবে। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে কচুটা একটু স্বাদ হয়। অবশ্য যারা চিনি খায় না তারা তো দেয় না, তো আমি একটু দিয়ে দিলাম, আমি খাই তার জন্য। দেখো পুরো একটুখানি হয়ে গেছে। তো চলো, কচু রান্না রেডি। এটা কচুর ডেগেও করেছি, দেখো। ও যা গন্ধ বেরিয়েছে কি বলবো, খুব সুন্দর। আর কচুর অনেক রকম করেছি, কচুর তরকারি করেছি, কচু ভাজা করেছি। আমার কচু রেডি, ফাইনালি খেয়ে নি আগে। তোমরা যারা এইভাবে খাও তারা তো জানো কতটা টেস্টি। আর সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। আমি তো আজকে শুধু এটা দিয়েই ভাত খাবো, আমার আর কিছু লাগবে না। আর একটা কথা না বললেই নয়, দেখো আমার হাতটার অবস্থা, কচু কেটে তো কী হয়েছে, কচু খাবার হাতটা নষ্ট হবে না তাই মনে হয়। কচু তো আগে টেস্টি করে খেয়ে নি। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো যারা খাওনি, সত্যি খুব সুন্দর।